হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। ফিকশন সুপারহিরোদের তো আমরা সবাই চিনি। তাদের সবার বিশেষ কোনো না কোনো ক্ষমতা থাকে, কিন্তু রিয়েল লাইফ সুপারহিরোদের কথা আমরা অনেকেই ভুলে যাই। তাদের আলাদা কোনো সুপার পাওয়ার থাকে না। তারা আমাদের মতোই রক্তমাংসের মানুষ, কিন্তু তাদের বিশেষ কোনো কাজের কারণেই তারা সুপারহিরোর মর্যাদা পান। আজ আমাদের গল্প এমন একজন কোরিয়ান হিরোকে নিয়েই, যার দুর্বার সাহসিকতায় বেঁচে গিয়েছিল অর্ধশত মানুষের প্রাণ। তাহলে আর দেরি না করে চলুন মুভির গল্পে সরাসরি চলে যাওয়া যাক। হাইজ্যাক 1971 মুভির কাহিনী শুরু হয় 1969 সালে। দক্ষিণ কোরিয়ার বিমান বাহিনীর পাইলট তে ইন ও অং ডে সমুদ্রে ফাইটার প্লেন উড়াচ্ছিলেন। তখন বেস থেকে দ্রুত তাদের সীমান্তে যেতে বলা হয়, কারণ একটি কমার্শিয়াল বিমান গ্যাংগুন বিমানবন্দরে অবতরণ না করে উত্তর কোরিয়ার দিকে যাচ্ছে। তে ইন পাইলটকে দ্রুত বিমান ঘুরিয়ে নিতে বলে, কিন্তু পাইলট তাকে কোনো রেসপন্স করে না। তাই সে বিমানটি আরো কাছে যায়। সে দেখতে পায় যাত্রীরা ভয়ার্ত চোখে তার দিকে তাকিয়ে আছে। যে পাইলট বিমানটি চালাচ্ছিলেন সে তে ইনের পরিচিত ছিল। তে ইন তাকে বারবার বিমানটি ল্যান্ড করাতে অনুরোধ করে, কিন্তু পাইলট তার কথা না মেনে উত্তর কোরিয়ার দিকে নিয়ে যেতে থাকে বিমানকে। পাইলটকে দেখে তে ইন বুঝে ফেলে বিমানটি হাইজ্যাক হয়েছে। এমন সময় বেস থেকে তে ইনের উপর গুলি করার নির্দেশ আসে। তাকে বিমানটির ইঞ্জিনে গুলি করতে বলা হয়, যাতে বিমানটি ক্র্যাশ ল্যান্ড করতে পারে। কিন্তু তে ইন কি করবে বুঝতে পারছিল না, কারণ বিমানে গুলি করলে এবং কোনো একটা ভুল হলে বিমানটি বিস্ফোরিত হতে পারে, আর সেখানে শতাধিক নিরীহ মানুষের প্রাণ চলে যেতে পারে। তে ইনের দেরি করার কারণে সেদিন তারা বিমানটিকে থামাতে পারেনি। কিছু সময় পরে সেটি উত্তর কোরিয়ার আকাশের সীমানায় ঢুকে পড়ে। এরপর দায়িত্ব অবহেলার অভিযোগে তে ইনকে বিমান বাহিনী থেকে বহিষ্কার করা হয়, আর তার জুনিয়র অফিসার অং ডেকে 1 মাসের জন্য সাসপেন্ড করা হয়। নেক্সট সিনে আমরা ইয়াংডি নামে একটা ছেলেকে জেল থেকে ছাড়া পেতে দেখি। অন্যদিকে তে ইনের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। সাধারণ মানুষ তাকে ভিলেনের চোখে দেখে। সবাই তাকে উত্তর কোরিয়ার স্পাই বলে গালাগাল করে। পরের সিনে আমরা দেখি কিছু মাস পর উত্তর কোরিয়া কয়েকজন জিম্মিকে দেশে ফেরত পাঠায়। তে ইন বিমানের পাইলটের সাথে দেখা করার আশায় সেখানে গিয়েছিল, কিন্তু মুক্তি পাওয়া মানুষদের মধ্যে সেই পাইলটটি ছিল না। পরে জানা যায় উত্তর কোরিয়া মাত্র 34 জন যাত্রীকে ফেরত দিয়েছে। বাকিরা নিজেদের ফিল্ডে এক্সপার্ট বলে তাদেরকে উত্তর কোরিয়া রেখে দিয়েছে। টিভি নিউজে আমরা জানতে পারি বিমান হাইজ্যাকারের নাম ছিল চো চেং হি। সে এখন উত্তর কোরিয়ার জাতীয় বীরের সম্মান পাচ্ছে। দেশটির সরকার তাকে $2 মিলিয়ন দেবে বলে ঘোষণা দিয়েছে। এরপর আমরা তে ইনকে দেখি। সে এখন একটি বেসরকারি বিমানে পাইলট হিসেবে কাজ করে, অর্থাৎ সে এখন কমার্শিয়াল বিমানের পাইলট। কিন্তু তে ইনের পাস্ট ইনসিডেন্টসের কারণে কেউ তাকে পছন্দ করে না। এমনকি এখনো তাকে সলো ল্যান্ডিং করতে দেয়া হয় না। তার সাথে যে পাইলটটি আছে তার নাম জো সুক। তে ইনের প্রতি তার মনোভাব পুরো উল্টো। সে তে ইনকে একজন ভালো মানুষ হিসেবেই মনে করে। সে সময় দক্ষিণ কোরিয়ার বিমানবন্দরগুলোতে নিরাপত্তা তেমন জোরদার ছিল না, আবার টিকেটে আসন নাম্বারও দেয়া হতো না। তাই কে আগে ভালো সিট দখল করবে এমন একটা প্রতিযোগিতা শুরু হতো বিমানে ওঠার সময়। গেট খোলার সাথে সাথেই সবাই বিমানবন্দরের দিকে দৌড় দিত। আমরা ওই ভিড়ের মাঝে ইয়াংটিকেও দেখতে পাই। সে একটি লাল ঝোলা বুকে নিয়ে দৌড়াচ্ছে। সেদিন মোট 69 জন যাত্রী নিয়ে বিমানটি সেক্সো থেকে সিউলের উদ্দেশ্যে ফ্লাই করে। প্রথম কিছুক্ষণ সব স্বাভাবিক ছিল। যাত্রীরা নিজেদের মধ্যে গল্প করছিল, সবাই একটা হাসি খুশি মুড নিয়ে নিজেদের গন্তব্যের দিকে যাচ্ছিল। কিন্তু ইয়ংডি কিছুক্ষণ পর বেশ চঞ্চল হয়ে ওঠে। তার পাশের সিটে বসা মহিলাটি মুরগি নিয়ে উঠেছিল। সে ইয়ংডিকে মুরগির ডিম খেতে দেয়। তাদের কথায় আমরা জানতে পারি ইয়াংডি তার ভাইয়ের সাথে থাকতে যাচ্ছে, আর তার মা কিছুদিন আগে খেতে না পেয়ে মারা গিয়েছে। 1969 সালের ঘটনার পর প্রতিটি ফ্লাইটে নিরাপত্তার জন্য একজন মার্শাল থাকতো। তার কাজ ছিল যাত্রীদের দিকে কড়া নজর রাখা। এই ফ্লাইটেও একজন মার্শাল ছিল। এরপর আমরা ইয়ংটিকে নিজের সিট থেকে উঠতে দেখি। সে উপর থেকে লাল ঝোলাটি নামিয়ে ভেতরে একটি বক্স বের করে। সেটির ভেতর থেকে মেডিসিনের কৌটোর মতো কয়েকটি কৌটো বের করে, কিন্তু সেগুলো আসলে ছিল একটি বোমা। ইয়ংটি প্রথমে একটি বোমা ককপিটের দরজায় লাগিয়ে দেয়।
এরপর আরেকটি বোমা মার্শালের দিকে ছুড়ে মারে। মার্শাল প্রথমে বুঝতে পারে না তার শরীরে কি লেগেছে। তখন তার ককপিটে লাগানো বোমাটির দিকে চোখ পড়ে, কিন্তু তখন আর কিছুই করার ছিল না। সে কোনো স্টেপ নেওয়ার আগেই বোমা দুটো সজোরে বিস্ফোরিত হয়। ককপিটের দরজা একরকম দুমড়ে মুচড়ে যায়, আর বিমানটির সাথে সাথে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। তে ইন বিমানটিকে কন্ট্রোলে আনার অনেক চেষ্টা করে, কিন্তু সামনেই ছিল একটি বড় পাহাড়। সে কোনো মতে বিমানটিকে পাহাড় থেকে বাঁচিয়ে উপরে তুলে। তে ইন লক্ষ্য করে জোসুকের চোখ দিয়ে রক্ত পড়ছে। সে ভালোভাবে তাকাতে পারছে না। অন্যদিকে কেবিনের কিছু যাত্রী বোমার আঘাতে জ্ঞান হারিয়ে ফেলেছে। তার থেকেও বড় সমস্যা ছিল ব্লাস্টের কারণে বিমানের নিচে একটি ছিদ্র তৈরি হয়েছে, আর ওই ছিদ্র পথে ভেতরে বাতাস ঢুকছে। যে কোনো সময় বাতাসের চাপের কারণে পুরো বিমানটি ব্লাস্ট হতে পারে। এরপর ইয়ংটি আরেকটি বোমা নিয়ে ককপিটে আসে। সে পাইলটদের বিমানটিকে সমুদ্রের দিকে নিয়ে যেতে বলে। যদি তারা তার কথা শোনে তাহলে সে কারো ক্ষতি করবে না, কিন্তু তার কথা না শুনলে পরিণাম খুবই খারাপ হবে। তে ইন বলে সে আগে কেবিনের অবস্থা চেক করতে চায়, কিন্তু ইয়াংটি তাকে সিট থেকে উঠতে দেয় না। তখন জোসুক ইয়াংটিকে বলে সে বিমান সমুদ্রের দিকে নিয়ে যাবে, কিন্তু আগে যেন তে ইনকে সে ভেতরে যেতে দেয়। তার কথায় হাইজ্যাকার ইয়ংডি তে ইনকে ভেতরে যেতে অ্যালাউ করে। তে ইন কেবিনে ঢুকে ছিদ্রটা একটি ব্যাগ দিয়ে ঢেকে দেয়। তারপর সে মার্শালকে পরীক্ষা করে। মার্শালের কাছে একটি পিস্তল ছিল, কিন্তু তে ইন সেটিকে খুঁজে পায় না। সে তার ফ্লাইট অ্যাটেন্ডেন্টকে বলে পিস্তলটি খুঁজে পেলে সেটি লুকিয়ে রাখতে। এরপর সে কয়েকটি বেল্ট দিয়ে ব্যাগটা ভালো করে বেঁধে দেয়, যেন ভেতরে আর বাতাস ঢুকতে না পারে। এরপর সে কয়েকজন আহত যাত্রীর জন্য ফার্স্ট এইডের ব্যবস্থা করে। এক সময় যাত্রীরা উত্তেজিত হয়ে গেলে ইয়াংটি একজনকে মারতে মারতে মেঝেতে ফেলে দেয়। এরপর সে বোমাটি দেখিয়ে বলে সে বিমানটি হাইজ্যাক করেছে, আর এখন সে বিমানটিকে উত্তর কোরিয়া নিয়ে যাবে। কেউ যদি সাহস দেখিয়ে কিছু করার চেষ্টা করে তাহলে বিমানের সবাই মারা পড়বে। উত্তর কোরিয়ার নাম শুনে সবাই কেঁপে ওঠে। এই সুযোগে পাইলট জোসুক বেসে ইনফর্ম করতে নেয়, কিন্তু সে কিছু বলার আগেই ইয়াংটি তার হেডফোন ভেঙে ফেলে। ইয়াংটি এগুলো কেন করছে জানতে চাইলে সে বলে তার ভাইকে যুদ্ধের সময় উত্তর কোরিয়া নিয়ে যাওয়া হয়েছিল, আর তার ভাই সেখানে সুখে জীবন কাটাচ্ছে। এরপর সে তাদেরকে ওই হাইজ্যাকারের ছবি দেখায়। উত্তর কোরিয়ার সবাই তাকে হিরো বলে মনে করে। সে তার কাজের জন্য $2 মিলিয়ন পেয়েছে। অন্যদিকে কেবিনের কিছু যাত্রীও তৎপর হয়ে ওঠে। যাত্রীদের মাঝে একজন এক্স পুলিশ অফিসার ছিল। সে আশেপাশের যাত্রীদের বলে ইয়াংটি এবার ভেতরে আসলে সবাই তাকে চেপে ধরবে। ইয়াংটির জন্য বেশ চিন্তার বিষয় ছিল মার্শাল। তার জ্ঞান ফিরেছে দেখে ইয়াংটি একজনকে বলে তাকে দড়ি দিয়ে বেঁধে ফেলতে। ইয়াংটি ককপিটে যাওয়ার সময় এক্স পুলিশটি তাকে জপটে ধরে, কিন্তু কেউ তাকে সাহায্য করতে এগিয়ে আসে না। অবশ্য সে একাই ইয়াংটিকে প্রায় ধরাশায়ী করে ফেলেছিল, কিন্তু শেষ মুহূর্তে ইয়াংটি মার্শালের পিস্তলটি হাতের কাছে পেয়ে যায়। এরপর সে ওই লোকটিকে গান পয়েন্টে নিয়ে নেয় এবং নিজেকে ছাড়িয়ে নেয়। পরে পিস্তলের হাতল দিয়ে ওই লোকটিকে মেরে মাথা ফাটিয়ে দেয়। এমন সময় তে ইন এসে তাকে শান্ত করে, সাথে এটাও বলে তারা অল্প সময়ের ভেতরেই উত্তর কোরিয়ায় প্রবেশ করবে। এখন তাদের ল্যান্ড করার মতো একটি জায়গা দরকার। এই কথা শুনে ইয়াংটি শান্ত হয়। এরপর জোসুক সবাইকে উদ্দেশ্য করে বলে তারা কিছুক্ষণের মধ্যেই উত্তর কোরিয়া প্রবেশ করবে, তাই সবাই যেন দ্রুত নিজের পরিচয়পত্র নষ্ট করে ফেলে। বিশেষ করে আর্মি বা পুলিশ অফিসার, তারা যেন অবশ্যই নিজেদের পরিচয়পত্র লুকিয়ে ফেলে। তখন ফ্লাইট অ্যাটেন্ডেন্ট সবার পরিচয়পত্র জমা রাখতে শুরু করে। এবার আমরা ইয়াংটির অতীতের কিছু ঘটনা দেখতে পাই। সে তার মায়ের সাথে একা থাকতো, কিন্তু তার ভাইয়ের কারণে একদিন তাদের বাড়িতে পুলিশ আসে। অভিযোগ ছিল ইয়াংটি এখনো তার ভাইয়ের সাথে যোগাযোগ করে, কিন্তু এমন কোনো প্রমাণই তাদের কাছে ছিল না। তাই পুলিশ ইচ্ছে করে তার বইয়ের ভাঁজে কয়েকটি উত্তর কোরিয়ান ফ্লায়ার রেখে দেয়। এরপর সাজানো অভিযোগের ভিত্তিতে তাকে ধরে নিয়ে যায়। ইয়াংটি জেল থেকে ছাড়া পেয়ে বাড়ি আসে। এসে দেখে তার মা খাবারের অভাবে মরে পড়ে আছে। পরের দিনে আমরা মার্শালকে দেখি। সে একজন লোককে তার হাতের বাঁধন খুলে দিতে ইশারা করছে। লোকটি তার পিছনে লুকিয়ে বাঁধন খুলতে আরম্ভ করে। ইয়াংটির সন্দেহ হলে সে চেক করতে কেবিনে ঢুকে। এই ফাঁকে তে ইন ইমার্জেন্সি ফুয়েল ডিসচার্জ করে দেয়, ফলে বিমানের ইমার্জেন্সি অ্যালার্ম বাজতে শুরু করে।
কি হয়েছে দেখার জন্য ইয়াংডি ককপিটে আসে। সেই সুযোগে মার্শালকে ফ্রি করতে যাওয়া লোকটি নিজের আসনে বসে পড়ে। এরপর তে ইন ইয়াংডিকে বলে তারা উত্তর কোরিয়ায় প্রবেশ করছে। বিমানের ফুয়েলও প্রায় শেষ, এখন যত দ্রুত সম্ভব তাদেরকে ল্যান্ড করতে হবে। ইয়াংডি একথা বিশ্বাস করতে পারে না। সে চেক করার জন্য বিমানের জানালা দিয়ে বাইরে উকি দেয়, আর সাথে সাথে বুঝে ফেলে তারা এখনো দক্ষিণ কোরিয়াতে আছে। তে ইনের এমন ট্রিক খাটানো তার পছন্দ হয় না। সে মনে করে সবাই তাকে হালকাভাবে নিচ্ছে। এজন্য সে একটি বোমার পিন খুলে একজন যাত্রীর হাতে ধরিয়ে দেয়, আর তাকে বলে খুব শক্ত করে বোমাটি ধরে থাকতে। হাত একটু লুজ হলে বোমাটি ব্লাস্ট হবে। আরেকদিকে তেইন একটি রানওয়ে দেখে বিমানটি ল্যান্ড করানোর কথা ভাবে, কিন্তু ইয়াংডি তাকে বলে প্লেন এখানে ল্যান্ড করালে সে বোমা ধরে থাকা ছেলেটিকে মেরে ফেলবে। তাই বাধ্য হয়ে তেইনকে আবার ফ্লাই করতে হয়। তবে কিছুক্ষণ আগে তেইন তাকে বোকা বানানোর চেষ্টা করেছে, তাই সে তেইনের পায়ে একটি গুলি করে। তেইন কথা দেয় ইয়াংডি যা বলবে সে তাই করবে। এরপর বিমানটিকে সমুদ্রের উপরে নিয়ে আসে। সে ইয়াংডিকে যাত্রীদের নামিয়ে দেওয়ার অনুরোধ করে। এই কাজ করতে 5 মিনিটের বেশি সময় লাগবে না। যাত্রীদের নামানোর পর সে ইয়াংডিকে উত্তর কোরিয়া নিয়ে যাবে, কিন্তু ইয়াংডি এটি করতে রাজি হয় না। এমন সময় সেখানে দুটি ফাইটার জেট চলে আসে। তখন তে ইনের 2 বছর আগের কথা মনে পড়ে। সে তখন ওই ফাইটার জেটের পাইলটের আসনে ছিল। সে সেদিন বিমানের পাইলটকে বলেছিল বিমানটি ঘুরিয়ে নিতে। আজকে ওই জেট বিমানটি থেকে তাকে সেম কথা বলা হচ্ছে, কিন্তু তার ঘুরিয়ে নেয়ার মতো সিচুয়েশন নেই। এরপর ফাইটার প্লেনের পাইলট বিমানের উপর গুলি চালায়। তে ইন দক্ষতার সাথে সবগুলো গুলি এড়িয়ে যেতে সক্ষম হয়। ভাগ্যক্রমে আরেকটি ফাইটার জেটে ছিল অংডে। তে ইন তাকে গুলি না চালানোর জন্য অনুরোধ করে, কিন্তু এবার সিচুয়েশনটি অনেক আলাদা। প্লেন দেখে উত্তর কোরিয়া তাদের একটা স্কোয়াড্রন পাঠায় সীমান্তের দিকে। এবার দুই পক্ষের মধ্যে যুদ্ধও বেঁধে যেতে পারে। এরপর আবার তে ইনের বিমানের উপর গুলি চালানো হয়। এর মাঝে আরেকটি ফাইটার জেট প্লেনের খুব কাছাকাছি চলে আসে। তে ইন বুদ্ধি করে বিমানের ফুয়েল রিলিজ করে দেয়। এতে করে ওই জেটটি দূরে সরে যেতে বাধ্য হয়। তে ইন উত্তর কোরিয়ার সীমান্তের খুব কাছে চলে এসেছে। তখন একটি ফাইটার জেট মিসাইল লঞ্চ করতে রেডি হয়, কিন্তু শেষ মুহূর্তে অংটে ফাইটার প্লেনের সামনে চলে এসে বিমানটিকে রক্ষা করে। সীমান্ত যখন একেবারেই কাছে, তখন বুদ্ধি করে তে ইন প্লেনটিকে খাড়া উপরের দিকে তুলে দেয়। এমন কিছুর জন্য ইয়াংটি একেবারেই প্রস্তুত ছিল না। সে ককপিটের দরজার উপরে নিজেকে স্থির রাখার চেষ্টা করে, কিন্তু একসময় তে ইন বিমানটি আপসাইড ডাউন করে দিলে ইয়াংটি ছিটকে কেবিনে পড়ে যায়। 180 ডিগ্রি টার্ন নিয়ে বিমানটি স্টেবল হয়। এরপর তে ইন ইয়াংটিকে কোনো সুযোগ না দিয়ে তার উপর ঝাঁপিয়ে পড়ে। তাদের ধস্তাধস্তির মাঝে একজন মার্শালকে ফ্রি করে দেয়। এদিকে ইয়াংডি ছুরি দিয়ে তেইনের পায়ে স্ট্যাব করে। সে হয়তো তেইনকে মেরেই ফেলতো, কিন্তু এর আগে মার্শাল ইয়াংডিকে গুলি করে। সে বোমা বের করলে মার্শাল তাকে আরেকটি গুলি করে, কিন্তু ইয়াংডি তারপরেও থামে না। সে বোমাটি নিয়ে ককপিটের দিকে যেতে নিলে মার্শাল তাকে একসাথে কয়েকটি গুলি করে, কিন্তু তার হাতের বোমাটি ততক্ষণে অ্যাক্টিভেট হয়ে গিয়েছে। তে ইন শক্ত একটি বোর্ড বোমাটির উপর চাপা দিয়ে তার উপর নিজে শুয়ে পড়ে, আর সাথে সাথে বোমাটি বিকট শব্দে ব্লাস্ট হয়। বোমার আঘাতে তেইনের কবজি উড়ে যায়। তার বুক দিয়েও প্রচুর রক্তক্ষরণ হয়, কিন্তু তেইন তখনও বেঁচে ছিল। একজন মহিলা তাকে দ্রুত ফার্স্ট এইড দেয়। সে সময়ের ভেতর মার্শাল ওই ছেলেটির হাতে থাকা বোমাটি নিষ্ক্রিয় করে দেয়। এরপর কয়েকজন যাত্রী তেইনকে ধরে তার পাইলটের সিটে বসায়। জোসুক চোখে কিছুই দেখতে পাচ্ছিল না, তাই তে ইন দ্রুত বিমানটিকে স্টেবল করে, কিন্তু এর পরপরই সে জ্ঞান হারিয়ে ফেলে। সবাই ভাবছিল তে ইন হয়তো মারা গিয়েছে, কিন্তু অল্প সময় পরেই সে আবার চোখ মেলে। আশেপাশে কোনো রানওয়ে ছিল না বলে তারা বিমানটি সমুদ্রের পাশে ক্র্যাশ ল্যান্ড করায়। জোরে আছড়ে পড়লেও যাত্রীদের তেমন কোনো ক্ষতি হয় না। এরপর এক এক করে সবাই বিমান থেকে নেমে আসে। শুধু একজন মানুষ বিমান থেকে নেমে আসেনি, সে হলো তে ইন। প্লেন ল্যান্ড করার কিছুক্ষণ পরেই সে মারা যায়। মুভির শেষ সিনে আমরা কিছু রিয়েল লাইফ ফুটেজ দেখতে পাই। 1971 সালে 23 জানুয়ারি পাইলট তে সিনের সাহসিকতার জন্যই দক্ষিণ কোরিয়ার 69 জন যাত্রীর প্রাণ রক্ষা পেয়েছিল। ওই ঘটনায় শুধু 2 জন মানুষ মারা গিয়েছিল।
একজন সাহসী তে ইন, আরেকজন 22 বছর বয়সী হাইজ্যাকার ইয়াং ডি। তো এই ছিল হাইজ্যাক 1971 মুভির কাহিনী। আশা করি মুভিটি আপনাদের সবার অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।